হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার। আজকে তোমাদের ফোর্স অ্যান্ড মোশন এই চ্যাপ্টারটা আগে পড়ানো হয়েছে, তো চ্যাপ্টারের উপরে ম্যাথ রিলেটেড এমসিকিউ কোশ্চেন করানো হয়েছে। আজকে আমরা মূলত কি না কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন করব। তো আজকে আমরা যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো করব ওগুলো কিন্তু বাছাই করা এমসিকিউ এবং অনেক বেশি ভাইটাল, এবারে জেক্সপো এবং বুকলেট দুটো এক্সামের জন্যই কিন্তু, ঠিক আছে। তো আমরা যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো করাচ্ছি ওগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করো, আমাদের ক্লাসগুলো ভালোভাবে ফলো করো, ক্লাসগুলো বারবার রিপিটেডলি দেখো তোমরা, ঠিক আছে। এবং আমরা যে সমস্ত এমসিকিউ কোশ্চেন করাচ্ছি এই এমসিকিউ কোশ্চেনগুলোই কিন্তু এবছরের এক্সামের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো বি কেয়ারফুলি তোমরা কিন্তু কোশ্চেনগুলো দেখো, তোমাদের কিছু কোয়ারি থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করছি, ফোর্স অ্যান্ড মোশন। তো ফার্স্ট আমাদের কি আছে দেখি। ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেন আমাদের আছে, নিউটনের কোন গতিসূত্রকে জাড্য বা জড়তার সূত্র বলা হয়? নিউটনের কোন গতিসূত্রকে জাড্য বা জড়তার সূত্র বলা হয়? from which law we can get the idea about inertia? ঠিক আছে, কি বলেছে যে কোন গতিসূত্রটা থেকে বা কোন সূত্রটা থেকে আমরা জাড্য সম্বন্ধে ধারণা পেতে পারি বা ইনার্শিয়া সম্বন্ধে ধারণা পেতে পারি। এটা কি হচ্ছে? এটা কিন্তু হচ্ছে নিউটনস ফার্স্ট ল। অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু হচ্ছে নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র বা ফার্স্ট ল থেকে কিন্তু আমরা ধারণা পেতে পারি। কি কি ধারণা পেতে পারি না, দুটো জিনিস সম্বন্ধে এখান থেকে কিন্তু আমরা ধারণা পেতে পারি। কি? ফার্স্ট হচ্ছে কি স্থিতিজাড্য, সেকেন্ড হচ্ছে কি গতিজাড্য। দুটো জিনিস সম্বন্ধে কিন্তু আমরা ধারণা পেতে পারি। ফার্স্ট হচ্ছে কি স্থিতিজাড্য এবং সেকেন্ড হচ্ছে কি গতিজাড্য বা ল অফ ইনার্শিয়া। ঠিক আছে, দুটো জিনিস সম্বন্ধে তাহলে আমরা ধারণা পেতে পারি কি কি না, ফার্স্ট হচ্ছে স্থিতিজাড্য, সেকেন্ড হচ্ছে কি গতিজাড্য। ক্লিয়ার? নেক্সট আমাদের কি বলা আছে কোশ্চেন দেখো। নেক্সট বলেছে বল কি। নেক্সট কি বলেছে? বল কি বা হোয়াট ইজ ফোর্স? হোয়াট ইজ ফোর্স? হোয়াট ইজ ফোর্স? তাহলে ফোর্স বা বল কি না, বল হচ্ছে, বল তাহলে আমরা কাকে বলবো বা বলের ডেফিনেশন আমরা কি বলতে পারি না, বলের ডেফিনেশন হচ্ছে বেসিক্যালি যে কোনো বস্তুর উপরে কি করা হলো, চাপ প্রয়োগ করা হলো, যদি বস্তুটার কি হয় না প্রয়োগ বিন্দু সরণ হয় তখন কিন্তু আমরা তাকে কি বলতে পারি, বল বলতে পারি। যে পরিমাণ চাপ প্রয়োগ করলে কি হচ্ছে বস্তুটার প্রয়োগ বিন্দুর সরণ হচ্ছে সেটাকেই আমরা কি বলবো, বল হিসাবে কিন্তু কনসিডার করব। তাহলে আমাদের অ্যান্সার কি লিখতে পারি এখান থেকে না, এখান থেকে আমরা অ্যান্সার লিখতে পারি যে কি লিখতে পারি অ্যান্সার না, কোন বস্তুর ওপর চাপ প্রয়োগ করলে বস্তুটির প্রয়োগ বিন্দুর সরণ হলে, যদি বস্তুটির প্রয়োগ বিন্দুর সরণ হয় তখনই আমরা তাকে কি বলবো, তখনই কিন্তু আমরা তাকে বলবো বল। ঠিক আছে, তাহলে ফোর্স বা বল কাকে বলা হচ্ছে? যে কোনো বস্তুর উপরে চাপ প্রয়োগ করা হলো, যদি কি হয় না বস্তুটার প্রয়োগ বিন্দুর সরণ হয় তখনই আমরা তাকে কি বলছি, বল বলছি। when pressure applied on a body, then if the body is movement, it is called force। তখনই কিন্তু আমরা তাকে কি বলছি, ফোর্স বলছি। ঠিক আছে,
অপশন তোমাদের দেওয়া থাকবে, অপশন থেকে কিন্তু তোমাদের বাছাই করে কারেক্ট অপশন চুজ করতে হবে, ঠিক আছে। তো ফোর্স বা বলের ডেফিনেশনটাই কিন্তু এটা, কোনো বস্তুর উপরে আমরা কি করলাম, চাপ প্রয়োগ করলাম, চাপ প্রয়োগ করলে কি হচ্ছে, যদি বস্তুটার প্রয়োগ বিন্দুর সরণ হয় সেটাকেই আমরা কি বলবো, ফোর্স বা বল কিন্তু বলবো। when pressure applied on a body, if the body is movement বা if the body is in motion, ঠিক আছে, যদি বস্তুটা কি থাকছে না, গতিতে থাকছে, তখনই আমরা তাকে কি বলছি না, তখনই আমরা তাকে বলছি যে বল বা ফোর্স। ক্লিয়ার? এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে, জাড্য বা জড়তার পরিমাপ কোথা থেকে করা হয়? জাড্য বা জড়তার পরিমাপ কোথা থেকে করা হয়? From where we can measure the inertia. কি বলেছে, যে কোথা থেকে আমরা বস্তুটার জাড্য সম্বন্ধে ধারণা পেতে পারি? কোথা থেকে আমরা বস্তুটার জাড্য সম্বন্ধে ধারণা পেতে পারি? কোথা থেকে পেতে পারি না, এটা আমরা পেতে পারি বস্তুটার ভর থেকে, ঠিক আছে। অ্যান্সার কি হচ্ছে না, অ্যান্সার হচ্ছে বস্তুটির ভর থেকে কিন্তু তার জাড্য সম্বন্ধে আমরা ধারণা পেতে পারি, মাস অফ দা বডি। তাহলে কোথা থেকে বস্তুটার জাড্য সম্বন্ধে ধারণা পাওয়া যায় বা ইনার্শিয়া সম্বন্ধে ধারণা পাওয়া যাচ্ছে? মাস অফ দা বডি বা বস্তুটির ভর থেকে কিন্তু বস্তুটার জাড্য সম্বন্ধে আমরা ধারণা পেতে পারি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলছে বলের সংজ্ঞা জানা যায় নিউটনের কোন সূত্র থেকে? বলের সংজ্ঞা জানা যায় নিউটনের কোন সূত্র থেকে? From which Newton's law we can get the information about force? কি আছে না, বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে জানা যায়? বলের সংজ্ঞা কিন্তু নিউটনস ফার্স্ট ল থেকে কিন্তু আমরা জানতে পারি। কি বলেছে? নিউটনস ফার্স্ট ল থেকে কিন্তু আমরা বলের সংজ্ঞা জানতে পারি। নিউটনস ফার্স্ট ল বা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিন্তু আমরা জানতে পারি। নিউটনের কোন গতিসূত্র? প্রথম গতিসূত্র। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিন্তু আমরা দুটো বিষয় সম্বন্ধে জানতে পারলাম। কি কি? একটা হচ্ছে বল সম্বন্ধে আর আমরা ধারণা পেতে পারি বা ফোর্স সম্বন্ধে আমরা ধারণা পেতে পারি, আর একটা কি পেলাম, আমরা বস্তুর জাড্য বা জড়তা সম্বন্ধে বা ইনার্শিয়া সম্বন্ধে কিন্তু ধারণা পেতে পারি। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটো বিষয় সম্বন্ধে ধারণা পাচ্ছি। ফার্স্ট হচ্ছে কি, জাড্য বা জড়তা সম্বন্ধে ধারণা পাচ্ছি, এবং সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমরা বল সম্বন্ধে ধারণা পাচ্ছি। জাড্য বা জড়তাকে কি করা হচ্ছে, দুভাগে ভাগ করা আছে। একটা কি, একটা হচ্ছে আমাদের স্থিতিজাড্য, একটা হচ্ছে আমাদের গতিজাড্য। স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকার যে প্রবণতা সেটাকে আমরা কি বলবো, স্থিতিজাড্য, এবং গতিশীল বস্তু সর্বদা গতিশীল অবস্থায় থাকবার যে প্রবণতা সেটাকে আমরা কি বলবো, গতিজাড্য। স্থিতিজাড্যের উদাহরণ, গতিজাড্যের উদাহরণ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি কি জানতে হবে, নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি কি বিষয় সম্বন্ধে আইডিয়া পাই, যার মধ্যে কি হচ্ছে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বল সম্বন্ধে এবং বস্তুর জাড্য বা জড়তা সম্বন্ধে কিন্তু ধারণা পাচ্ছি। আমরা কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটো বিষয় সম্বন্ধে ধারণা পাচ্ছি, ঠিক আছে। এবার আমাদের নেক্সট কোশ্চেন কি এসছে, নেক্সট কোশ্চেন এসছে দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বস্তুতে বল প্রযুক্ত হলে, দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বস্তুতে বল প্রযুক্ত হলে কি বলেছে, যে when from second law, when force is applied on a body, যখন কি করা হয় না, যখন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হয় তখন কি হয়, তখন বস্তুটার কি হচ্ছে না, তখন বস্তুটার কি হয়, প্রয়োগ বিন্দুর কিন্তু সরণ হয়। তখন কি হয়, তখন বস্তুটার কিন্তু প্রয়োগ বিন্দুর সরণ হয় বা ত্বরণ বা মন্দন সৃষ্টি হয়। তাহলে কি হচ্ছে, ত্বরণ বা মন্দন সৃষ্টি হয়।
কি হয়, ত্বরণ বা মন্দন সৃষ্টি হয়, বা কি অ্যাক্সিলারেশন or de-acceleration is generated। কি হচ্ছে, কোনো বস্তুর উপরে আমরা যখন বল প্রয়োগ করছি তখন কি হচ্ছে না বস্তুটার প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে, বা কি হচ্ছে সেখানটায় ত্বরণ বা মন্দনের কিন্তু সৃষ্টি হচ্ছে। যদি আমি বস্তুর উপরে যদি আমি বস্তুর উপরে বল প্রয়োগ করলাম তাহলে কি হচ্ছে, বস্তুটার গতিটা বাড়ছে। একটা গতিশীল বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কি হবে, বস্তুটার গতিটা বাড়বে। আর যদি কোনো একটা গতিশীল বস্তুকে আমরা থামানোর চেষ্টা করি তাহলে সেখানে কি হচ্ছে, মন্দনের সৃষ্টি হচ্ছে। বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, আর বেগ হ্রাসের হারকে কি বলা হচ্ছে, মন্দন। তাহলে কি হচ্ছে না, কোনো বস্তুর উপরে আমরা যখন বল প্রয়োগ করছি তখন কি হচ্ছে, তার সেখানটায় অ্যাক্সিলারেশন বা কিন্তু ডি অ্যাক্সিলারেশন জেনারেট হচ্ছে। ঠিক আছে, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি সম্বন্ধে আইডিয়া পেলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিন্তু আইডিয়া পেলাম ত্বরণ বা মন্দন সম্বন্ধে আইডিয়া পেলাম, বা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে কি হয় না বস্তুটিতে ত্বরণ বা মন্দনের সৃষ্টি হয়, অ্যাক্সিলারেশন বা ডি অ্যাক্সিলারেশন কিন্তু বস্তুটাতে জেনারেট হয়। ক্লিয়ার? তো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে আসি। আমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 6। নাম্বার 5 কি বলেছে, কোন বস্তু সমত্বরণে গতিশীল হলে, কোন বস্তু সমত্বরণে গতিশীল কথাটির অর্থ কি? কি বলেছে, when a body is run in uniform acceleration, what is the meaning of it? কি বলেছে যে কোনো একটা বস্তু, কি বলা হয়েছে, কোনো একটা বস্তু আমাদের বলেছে কি সমত্বরণে গতিশীল বা কি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। এ বডি ইজ রান ইন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট টার্ম ইউনিফর্ম অ্যাক্সিলারেশন? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মিন্স কি না ত্বরণটা তার কিন্তু সবসময় কি থাকছে, ধ্রুবক থাকছে। ত্বরণটা কি থাকছে, ত্বরণটা কিন্তু কি থাকছে, ধ্রুবক থাকছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ত্বরণ ধ্রুবক হবে, অর অ্যাক্সিলারেশন should be constant। কি বলেছে যে সমত্বরণে গতিশীল, তার মানে কি তার ত্বরণটা ধ্রুবক বলেছে, তার জন্য কি বলা হচ্ছে যে অ্যাক্সিলারেশন শুড বি কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন বা ত্বরণটা কি থাকবে, অবশ্যই কিন্তু আমাদের ধ্রুবক থাকবে। নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশিটি, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি আচ্ছা, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি কোনটি? তাহলে আমরা কি বলবো যে ফর এ ফ্রিলি ফলিং বডি, ফর এ ফ্রিলি ফলিং বডি হোয়াট ইজ কনস্ট্যান্ট? একটা কি বলেছে যে কেটা ধ্রুবক, ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে বস্তুটার কি ধ্রুবক হয়, বস্তুটার কিন্তু ত্বরণ ধ্রুবক হয়। কারণ কি একটা বস্তু ধরো আমার উপর থেকে নিচের দিকে পড়ছে অবাধে পতনশীল অবস্থায়, সেখানটায় কোনো কি নেই, সেখানটায় কোনো ঘর্ষণ বল নেই বা কিছু নেই, তাহলে সেখানটায় কি হচ্ছে তার ত্বরণ বা অ্যাক্সিলারেশনটা কি থাকবে, ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন বা কি না বা হচ্ছে ত্বরণ। অ্যাক্সিলারেশন বা ত্বরণ কিন্তু তার কি থাকবে, ধ্রুবক থাকবে। তাহলে কি বলছে যে অবাধে পতনশীল অবস্থায় বা ফর এ ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে কোন টার্মটা কনস্ট্যান্ট থাকছে, টার্মটা কিন্তু তাদের অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এই টার্মটা কিন্তু তাদের কনস্ট্যান্ট থাকছে। তো চলো এবার আমাদের নেক্সট কোশ্চেন কি এসছে, এবার আমাদের নেক্সট কোশ্চেন বলছে ভরবেগের মাত্রা কি, ভরবেগের মাত্রা। তাহলে ভরবেগের মাত্রা আমরা কিভাবে বার করব, ভর ইনটু বেগ করে আমরা ভরবেগের মাত্রা বার করব, দেখি কেমন ভাবে হয়। কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলা আছে ভরবেগের মাত্রা কি।
ভরবেগের মাত্রা। তো দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, ভরবেগের মাত্রা বা ডাইমেনশন অফ মোমেন্টাম, ডাইমেনশন অফ মোমেন্টাম। তাহলে ভরবেগের মাত্রা কি হবে, ভরবেগের মাত্রা আমাদের যদি বার করতে হয় তাহলে কি হয়, ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে মাসের ডাইমেনশন কি, মাসের ডাইমেনশন হচ্ছে m ইন্টু ভেলোসিটি বা বেগের ডাইমেনশন কি, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, মানে কি l বাই টি। তাহলে পুরোটা কি হচ্ছে m l t টু দি পাওয়ার -1। তাহলে ভরবেগ বা মোমেন্টামের ডাইমেনশন কি হচ্ছে m l t টু দি পাওয়ার -1 কিন্তু হচ্ছে m l t টু দি পাওয়ার -1। ক্লিয়ার? এটা কিন্তু কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা। তারপরে আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে SI তে ভরবেগের একক, SI তে ভরবেগের একক, SI ইউনিট অফ মোমেন্টাম। তাহলে মোমেন্টামের SI ইউনিট কি হবে, মোমেন্টামের SI ইউনিট দেখো, ভরের SI ইউনিট কি, ভরের SI ইউনিট হচ্ছে কেজি ইন্টু বেগ বা ভেলোসিটি, ভেলোসিটির SI ইউনিট কি না, ভেলোসিটির SI ইউনিট হচ্ছে সেমি পার সেকেন্ড, ইন সিজিএস ইন SI কি হবে মিটার পার সেকেন্ড। তাহলে টোটাল আমাদের কি দাঁড়াচ্ছে কেজি মিটার সেকেন্ড ইউনিভার্স। তাহলে কি হচ্ছে ভরবেগ বা মোমেন্টামের SI ইউনিট কি, ভরবেগ বা মোমেন্টামের SI ইউনিট কিন্তু হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড বা কেজি মিটার সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? আর যদি আমাদের সিজিএস ইউনিট বার করতে বলতো তখন আমরা কি করতাম, যদি আমাদের সিজিএস ইউনিট বলতো তখন কিন্তু আমরা বলতাম গ্রাম সেমি সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো, তিনটে জিনিস আমরা কিন্তু এখান থেকে জানলাম। ফার্স্ট আমরা কি জানলাম, তার মাত্রা বা ডাইমেনশন, তার SI ইউনিট, তার সিজিএস ইউনিট। হয়েছে? সিজিএস ইউনিট কি হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড, SI ইউনিট কি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, ডাইমেনশন কি হচ্ছে ml t টু দি পাওয়ার -1। ওকে।